চোখ খুলে দেখলেন আপনি আছেন একটা ঠান্ডা কংক্রিটের সেলে। আপনার সাথে আছে একজন অপরিচিত ব্যক্তি। উপরে নিচে তাকালেন, কিছু দেখতে পেলেন না, শুধু রুমের ভিতর আছে একটা ছিদ্র, সেখান দিয়ে খাবার উপর থেকে নিচের দিকে যাচ্ছে, যেখানে সবার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, কিন্তু সবাই সেটা পাচ্ছে না। কথা বলছিলাম 2019 সালে মুক্তি পাওয়া মুভি দি প্ল্যাটফর্ম নিয়ে, যেখানে বেঁচে থাকা মানে শুধু খাদ্য সংগ্রহ করা নয়, বরং আপনি কতটা মানবিক হতে পারেন সেটা পরীক্ষা করা। মুভিতে আছে অনেকগুলো হিডেন মিনিং। তো চলুন আজকের ভিডিওতে সেই হিডেন মিনিং গুলো খোঁজার চেষ্টা করি। মুভিটির মূল বার্তা হলো সমাজের শ্রেণী বৈষম্য, যা আমাদের বাস্তব জগতেরই প্রতিফলন। মুভিতে 333টা রুম দেখানো হয়, প্রত্যেকটা রুমে 2 জন করে ব্যক্তি আছে, এবং প্রতিটা রুমে রয়েছে একটা করে ছিদ্র, যেখান দিয়ে খাবার উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এবং সেখানে প্রত্যেকের জন্যই যথেষ্ট খাবার রয়েছে, এমনকি প্রত্যেকের প্রিয় খাবারও সেখানে রয়েছে। এখন সমস্যাটা আছে, যারা উপরের স্তরের মানুষ আছে তারা তাদের প্রয়োজনের তুলনায় অধিক খাবার তো নিচ্ছে, এবং অনেক সময় সেগুলো নষ্ট করে ফেলতেছে। এর ফলে কি হচ্ছে, যারা নিচের স্তরের মানুষ আছে তারা তো একেবারে খাবার পাচ্ছে না, একসময় তারা মারা যাচ্ছে। এটুকু শুনে কি বুঝলেন? এটা কি আমাদের বাস্তব সমাজের প্রতিফলন নয়? আমাদের সমাজে কি সবার জন্য সমান সুযোগ সুবিধা দেওয়া হয় না? হ্যাঁ, দেওয়া হয়, কিন্তু সবাই কি সেই সমান সুযোগ সুবিধাগুলো পায়? আমাদের সমাজে দেখা যায় যারা আপার লেভেলে আছে, অর্থাৎ যারা উচ্চ স্তরের মানুষ, তারাই সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে, আর যারা লোয়ার বা নিম্ন স্তরের মানুষ তারা বলতে গেলে কিছুই পায় না। এখন আসি পরবর্তী পয়েন্টে। এই মুভিটা আমাদের শেখায় যে একতা এবং সহযোগিতা ছাড়া বেঁচে থাকা কঠিন। অর্থাৎ মুভিতে যদি সবাই নিজেদের প্রয়োজন অনুযায়ী খাবার নিত, এবং যদি সবাই একে অপরের কথা চিন্তা করতো, তাহলে সবাই খাবার পেত। কিন্তু বাস্তবে কি ঘটে? নিজেদের স্বার্থকে সবার উপরে রেখে মানুষ এক হতে পারে না। আচ্ছা, ধরেন আজ যারা নিম্ন স্তরে আছে তারা যদি কোনোভাবে উপরের স্তরে যেতে পারে, তাহলে কি তাদের মন মানসিকতা বা ভাবনায় কোনো ধরনের চেঞ্জ আসবে? মানে ধরেন তারা তো একসময় নিচের স্তরে ছিল, এখন যদি তারা উপরের স্তরে যায়, তারা কি সেই নিচের স্তরের মানুষের কথা চিন্তা করবে যে আমাদের তো উপরের মানুষ খাবার দেয়নি, এখন আমরা তো উপরে চলে আসছে, এখন আমরা নিচের মানুষদের খাবার দিই? তেমনটা কি হয়? বাস্তবে তেমনটা হয় না। যারা নিচের স্তরে ছিল তারা যদি উপরের স্তরে যায়, মুভি অনুযায়ী এরাও স্বার্থবাদী হয়ে উঠবে। আমি যখন নিচে ছিলাম আমাকে খাবার দেয়নি, এখন আমি উপরে উঠছি, আমি কেন এখন নিচে খাবার দেবো? এই মানসিকতা তৈরি হয়ে যায়। মুভিতে দেখানো হয় যে 333টা রুম আছে, এই রুমগুলো প্রতি মাসে চেঞ্জ হয়। মানে ধরেন আজ যেটা 1 নম্বর রুম আছে, সেটা দেখা গেলো 1 মাস পরে 100 বা 333ও চলে যেতে পারে। এখন আসে যারা নিম্ন স্তরে আছে, মানে যারা নিচে অবস্থান করে কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না, এই যে তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে না বা বিভিন্ন অধিকার থেকে তারা বঞ্চিত, এই কারণে কি তাদের মন মানসিকতায় কোনো ধরনের চেঞ্জ আসে? যে তারা কি হিংস্র হয়ে উঠতে পারে কিনা বা নির্মম হয়ে উঠতে পারে কিনা? মুভি অনুযায়ী পারে, কারণ এই মুভিতে আমাদের যে প্রধান চরিত্র তার নাম হচ্ছে গোরেং, মুভির হিরো বলা যায়। আবার তার সাথে যে ব্যক্তিরা থাকে তার নাম হচ্ছে ট্রিমাগাজির। মুভির একটা পর্যায়ে তাদের রুমটা নিচের দিকে চলে যায়। এখন ট্রিমাগাজির বুঝতে পারে যে সেখানে তাদের জন্য খাবার পৌঁছাবে না, বাট ট্রিমাগাজির তো বেঁচে থাকতে হবে। এখন বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, খাবারের প্রয়োজন, তো খাবার কিভাবে পাবে সে? এখন সে কিভাবে খাবার পায় সেটা আমি না বললাম। এখন প্রশ্ন আসে, উচ্চ স্তরের মানুষ মানে কি খারাপ, আর নিম্ন স্তরের মানুষ মানে কি ভালো? আসলে ভালো মন্দ তো আমাদের সবার ভিতরেই আছে, আর সিস্টেমেরও অনেক ভুল আছে যেগুলো একের পক্ষে সংশোধন করা সম্ভব না, যেটা আমরা মুভির গোরেং চরিত্রটির মধ্য দিয়ে বুঝতে পারি। এই ছিল দি প্ল্যাটফর্ম মুভির সংক্ষিপ্ত রিভিউ। এখন মুভি দেখলে আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন। কোনো মতামত দেওয়ার থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।